বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 3 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আজকে আলোচনা করব হারমোনিক মিন বা বিপরীত গড় নিয়ে। তো চলুন, বিপরীত গড়টা করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন। আমরা আগে সেই সূত্রটা দেখে নেব। হারমোনিক মিনের সূত্রটা জাস্ট এরকম। হারমোনিক মিনকে আমরা HM দিয়ে প্রকাশ করি, ইকুয়াল টু HM ইকুয়াল টু N ডিভাইডেড সামেশন F ডিভাইডেড N। সো আমরা সূত্রটা দেখেই বুঝতে পারছি যে আমাদের এখানে দুইটা বিষয় বা দুইটা মান আমাদের প্রয়োজন। একটা হচ্ছে N আর একটা হচ্ছে সামেশন F ডিভাইডেড N। সো আমরা যখন ক্যালকুলেশনের পূর্বে একটা ছক করে নেব, সেখানে আমাদের এই দুইটা মান আগে আমাদের বের করে নিতে হবে। তো চলুন একটা অঙ্কে চলে যাব। সর্বপ্রথম অঙ্কটিতে বলা আছে ক্যালকুলেট হারমোনিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তথ্যগুলো থেকে একটা হারমোনিক মিন নির্ণয় করতে হবে বা বিপরীত গড় নির্ণয় করতে হবে। এখানে মার্কস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এর অর্থটা জাস্ট এরকম দেখায় যে 0 থেকে 10 এর মধ্যে মার্কস পেয়েছে 5 জন, 10 থেকে 20 এর মধ্যে মার্কস পেয়েছে 10 জন, 20 থেকে 30 এই ক্লাসের মধ্যে মার্কস পেয়েছে 7 জন। এভাবে কিছু ক্লাস এবং কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমরা জানি যে পরিসংখ্যানের কোনো অঙ্ক করার পূর্বে তার জন্য একটা ক্যালকুলেশন ছক করে নিতে হয়, যেখান থেকে আমাদের যে মানগুলো প্রয়োজন, অর্থাৎ সূত্রের জন্য যে মানগুলো প্রয়োজন, সেটা আমরা এখান থেকে বের করে ফেলি। তো আমরা সলিউশন করার পূর্বে আমরা একটা সলিউশন করার সর্বপ্রথম যেটা করতে হবে, একটা সুন্দর একটা ছক করে নেব। তো এখানেও আমি একটা ছক করে রাখছি। ছকের হেডলাইনটা আমরা ঠিক এভাবে লিখবেন, টেবিল ফর ক্যালকুলেশন অফ হারমোনিক মিন, অর্থাৎ হারমোনিক মিন নির্ণয়ের জন্য প্রয়োজনীয় একটা টেবিল। তো টেবিলের কয়টা ছক হবে সর্বপ্রথম আমরা দেখব। এখানে যে কয়টা মান আমাদের অঙ্কে দেওয়া থাকবে, সেই মানগুলোর জন্য আগে আমরা ছক করে নেব। তো এখানে মার্কস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে কারণে আমরা দুইটা ঘর আগেই করে নেব। এবার আমাদের যেটা প্রয়োজন, আমি আগেই বলছিলাম যে আমাদের সূত্রে একটা N এর মান প্রয়োজন। তো Nটা আমরা বের করি সাধারণত গণসংখ্যাগুলোকে যোগ করে, অর্থাৎ গণসংখ্যার সমষ্টিকে নাম্বার বা N দিয়ে প্রকাশ করা হয়। আর আমাদের সূত্রের জন্য প্রয়োজন সামেশান মানে F ডিভাইডেড X। তো সামেশান F ডিভাইডেড X এর জন্য আমরা একটা ঘর করে নিলাম। ওকে, এবার মার্কস আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে দেখে এটা লিখে ফেলবো, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে যে কটা ক্লাস আমাদের দেওয়া থাকবে ঠিক সেগুলোই আমরা এখানে লিখে ফেলবো। এবার চলে যাব ফ্রিকোয়েন্সি। তো এখানে ফ্রিকোয়েন্সি তো দেওয়াই আছে, 5, 10, 7, 3, 2 লিখে ফেললাম এবং এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে আমরা এন এর মানটা বের করে নেব। অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে আমরা সেটাকে যোগফলকে এন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবার আমাদের যেটা বের করতে হবে এফ ডিভাইডেড এক্স। এখন এক্স এর মান আমাদের অঙ্কে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা আমাদের বের করে নিতে হবে। এখানে এক্স এর মান, অর্থাৎ ক্লাস দেওয়া থাকলে সাধারণত আমরা এক্স এর মানটা পাই হচ্ছে মিড ভ্যালু, অর্থাৎ মধ্যবিন্দুকেই আমরা বা মধ্যমানকেই আমরা এক্স বলে থাকি। তো মধ্যমান কীভাবে? আপার লিমিট, এখানে আপার লিমিট আছে 10 আর লোয়ার লিমিট আছে 0। আপার লিমিট আর লোয়ার লিমিটটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মাঝের মানটা অর্থাৎ মিড ভ্যালুটা পেয়ে যাব। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে একই, অর্থাৎ এখানে উচ্চ সীমা আছে 10, নিম্ন সীমা আছে উচ্চ সীমা আছে 20, নিম্ন সীমাটা আছে হচ্ছে 10। তো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব 15। প্রত্যেকটা ঠিক এভাবে মধ্যবিন্দুটা বের করব। আমি যদি লাস্টেরটা করি 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা 45 পাবো। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, ক্যালকুলেটর নিয়ে এলাম। এখানে আছে জাস্ট 40 প্লাস 50 ইকুয়াল টু যেটা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব 45। তো প্রত্যেকটাকে এইভাবে আমরা মধ্যমানটা বের করে নেব। ওকে, এবার এফ ডিভাইডেড এক্স অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাকে
মধ্যবিন্দু এক্স দিয়ে ভাগ করলে আমরা এফ ডিভাইডেড এক্সের মানটা পেয়ে যাব। যেমন এখানে 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা মান পেয়ে যাব, যেটা হবে এফ ডিভাইডেড এক্সের মান। তো 5 ডিভাইডেড 5 ইকুয়াল টু 1। তো আমার এখানে দশমিকের পর আমি জাস্ট 4টা সংখ্যা রাখতে চেয়েছি। দশমিকের পর কয়টা সংখ্যা রাখতে হবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে আমরা দশমিকের পরে যতগুলো মান বেশি রাখবো তত আমাদের অ্যান্সারটা অ্যাকুরেট আসবে, যে কারণে আমরা 5টা বা 6টা এরকম দশমিকের পরের মানটা রাখলে আমাদের জন্য ভালো। এখানে 10কে 15 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের এখানে বলাই আছে এফ ডিভাইডেড এক্স। তো এখানে এফ হচ্ছে 10, এক্স হচ্ছে 15। সো আমরা 10কে 15 দিয়ে ভাগ করব। সো 0.6666 আমরা এখান থেকে জাস্ট 5টা দশমিকের পরে 5টা মান রেখে দিলাম, প্রত্যেকটা ঠিক এভাবে ভাগ করে বের করে নেব। এবার এই মানগুলো যোগ করলে যে মানটা পাবো সেটাকে আমরা সামেশান দিয়ে প্রকাশ করি, কারণ সামেশান দিয়ে সাধারণত আমাদের প্রত্যেকটা মানের সমষ্টিকে প্রকাশ করা হয়, যে কারণে আমরা প্রত্যেকটা মানকে যোগ করে আমরা সামেশান এফ ডিভাইডেড এক্সের মানটা বের করে নেব। ওকে, এবার আমরা সূত্রে চলে যেতে পারি, কারণ আমাদের সূত্রের জন্য 2টা মান ছিল। আমি এখানে বলছিলাম এন এর মান সামেশান এফ এক্স বাই সামেশান এফ ডিভাইডেড এক্সের মান, এই 2টা মান আমাদের প্রয়োজন। তো যেহেতু 2টা মানই আমরা পেয়ে গেলাম, এবার আমরা সূত্রে চলে যাব। আমরা লিখব উই নো হারমোনিক মিন এইচ এম ইকুয়াল টু এন ডিভাইডেড সামেশান এফ ডিভাইডেড এক্স ইকুয়াল টু, এখানে এন এর মান হচ্ছে 27 আর সামেশান এফ ডিভাইডেড এক্সের মান 2.07682, সেটা বসালাম। জাস্ট এটাকে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব 13। যেহেতু এখানে মার্কসের গড় করতে বলা হয়েছে, যে কারণে আমরা এখানে এর এককটা লিখব মার্কস, অর্থাৎ 13 মার্কস। এটা হলো অ্যান্সার, এটা হচ্ছে হারমোনিক মিন। তো আজকে এইটুকুই ছিল। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।